ওয়েলকাম ফ্রেন্ডস, গত 27 মে 2026 সুপ্রিম কোর্টের ডিএ মামলার যে লাস্ট শুনানিটা হলো তার যে অর্ডার কপি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, তার কারণ রাজ্য সরকার সমস্ত মামলাকারী সংগঠন যারা ডিএ মামলার সাথে যুক্ত তাদের সাথে আলোচনায় বসছেন, সেই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টের সিলমোহর পেয়েছে। আমি সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। যে প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে মনিটরিং কমিটি গঠন করে দিয়েছিল তাদের ইন্টারিম রিপোর্ট জমা পড়েছে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা বলা হচ্ছে যে রাজ্যের নতুন যিনি সলিসিটর জেনারেল মিস্টার তুষার মেহতা, উনি কোর্টকে জানিয়েছেন দ্যাট টক্স অ্যামাং অল দি স্টেকহোল্ডার্স আর লাইকলি টু টেক প্লেস ইন দি ইমিডিয়েট ফিউচার, অ্যাজ সাচ দি ম্যাটার স্ট্যান্ড অ্যাডজন্ড। অর্থাৎ তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে রাজ্য খুব দ্রুত এই মামলার সাথে যুক্ত সমস্ত স্টেক হোল্ডার্স যারা আছে তাদের সাথে আলোচনায় বসছে। এবার আমরা জানি সেই আলোচনার তারিখটা 1 জুন 2026 বিকেল 5টার সময়। কাজে এটা সুপ্রিম কোর্ট শুধুমাত্র সেই কারণে কিন্তু ওই দিন মামলা শুনানিটাকে অ্যাডজর্ন করেছে, এবং যেটা বলছে তারপর রাজ্যকে নির্দেশ দিচ্ছে দি স্টেট শ্যাল ফাইল ইটস স্ট্যাটাস রিপোর্ট বিফোর দি নেক্সট ডেট অফ লিস্টিং। অর্থাৎ রাজ্যকে এই যে আলোচনার পর কি হলো সেই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, এবং সেটা এর পরে যে এই মামলার শুনানি আছে 23 জুলাই 2026, তার আগে কিন্তু রাজ্যকে জমা দিতে হবে। পরবর্তী শুনানি 23 জুলাই 2026 দুপুর 2টোর সময়। কাজে এই একটা বিষয়, তার মানে রাজ্য যে সমস্ত সংগঠন যারা ডিএ মামলার সাথে যুক্ত তাদের সাথে যে আলোচনায় বসছে, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টা গেল এবং সুপ্রিম কোর্টেরও সেটা নজরে রইল। আমি এটাই পার্টিকুলারলি বলতে চাইছি। এরপর দেখা যাক 1 জুন কি হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।